আমার তো ওকে ভালো লাগার কোনো কারণ নেই। আর ওর জন্যই তো সিদ সুন্দরবনে যেতে বাধ্য হয়েছিল, সেই জন্য তো আরো বেশি রাগ হওয়ার কথা। কিন্তু কিন্তু তা তো হচ্ছে না রে, তা তো হচ্ছে না। বরঞ্চ সিদের ভালো হয়ে যাওয়ার কথাটা যেই আমি শুনলাম, আমার সব থেকে প্রথম মনে হলো যে এই মেয়েটাকে সে খবরটা পৌঁছে দিতে হবে, তাকে জানাতে হবে। কেন রে, কেন এমন হচ্ছে, কেন? কাকাই, সেটাই তো স্বাভাবিক। দেখো, তুমি তো বললে যে মেয়েটার দিয়ে যাওয়া ফুল ম্যাজিকের মতো কাজ করেছে, সেই জন্যই সিড জমের মুখ থেকে ফিরে এসছে। সিডকে আমরা ধরে রাখতে পেরেছি। এখন যদি সেই মেয়েটিকে খবরটা না দিই, তাহলে তো অকৃতজ্ঞের মতো কাজ হবে। আর আমি আমার কাকাইকে যতদূর চিনি, আমার কাকাই তো অকৃতজ্ঞ নয়। হ্যাঁ, তোমার বাইরেটা কঠিন, তবে ভেতরটা মোমের মতো, গলতে সময় লাগে না। রায়ার ওপর তোমার মায়া পড়ে গেছে কাকাই। আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, সিড আসলে তোমার নরম মনটা পেয়েছে। যা, এই তুই কিন্তু বাড়ি গিয়ে কাম্মার সামনে এসব কথা বলিস না, হ্যাঁ? তাহলে বাড়িতে একেবারে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। না না না, বলছি তাহলে আর সময় নষ্ট করে লাভ কি? আমরা ভেতরে গিয়ে কৃতজ্ঞতাটা জানিয়ে দিই, সে তো আবার সিডের জন্য দুশ্চিন্তা করছে। চলো 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 চল। এত রাতে আবার কে এলো? আবার কোনো খারাপ খবর এলো না তো? কেউ তো কোনো সাড়া শব্দ দিচ্ছে না রে। আরেকবার বাজাও না। না না না, দরকার নেই। ইমোশনাল হয়ে এই মাঝরাতে এখানে চলে আসাটা ঠিক হয়নি, হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। চল ফিরে যাই। কে আপনারা, কারা? আকাশ, মাগো, এত রাতে কে এলো? কোন খবর নিয়ে এলো আমি কিচ্ছু জানি না মা। তুমি শুধু দেখো সিদ্ধার্থ বাবু যেন ভালো থাকেন, ওনার যেন কিচ্ছু না হয়। দেখো মা। সিদ্ধার্থ দাদা, নমস্কার। আমরা এত রাতে বাড়িতে আসার জন্য দুঃখিত। আসলে আমরা রায়ার সাথে একটু দেখা করতে চাই। ইনি আমার কাকা শীতাংশু সেন, সিদ্ধার্থর বাবা। আসুন 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 আসুন। আসুন, ভেতরে আসুন। সিদ্ধার্থ কেমন আছে? আপনারা কি আমার মেয়েটাকে দোষারোপ করতে এসেছেন? বিশ্বাস করুন, ও সিদ্ধার্থর ক্ষতি চায় না। মেসোমশাই, সিদ্ধার্থ বাবু, বিশ্বাস করুন, আমার মেয়ে কোনোদিন সিদ্ধার্থর ক্ষতি চায়নি। আমি আমার মেয়েকে ছুঁয়ে নিশ্চয়ই মিথ্যে কথা বলবো না। বরঞ্চ কি
কিভাবে সিদ্ধার্থর ক্ষতি না হয় সেটাই ও। আপনারা ভয় পাবেন না, আমি রায়কে দোষারোপ করতে আসিনি, আমি ভালো খবর দিতে এসেছি। সিদের বিপদ কেটে গেছে রায়া। সিদ ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে উঠেছে। তোমার দেওয়া পুজোর ফুলের ছোঁয়ায় সিদ অনেক ভালো হয়ে গেছে। ডাক্তাররা বলেছেন হি ইজ আউট অফ ডেঞ্জার। আমাদের চুটকি পেরেছে, আমাদের চুটকি পেরেছে রে ভাই। আমাদের মধ্যে অন্তত একজন জিতে গেছে। চুটকি, তুই আমাদের সবাইকে জিতিয়ে দিয়েছিস রে, আমাদের সবাইকে জিতিয়ে দিয়েছিস। শুনলি ছুটকি, শুনলি? সিদ্ধার্থ ভালো আছে, সুস্থ আছে। তুই পেরেছিস, তুই পেরেছিস ওকে জমের মুখ থেকে ফিরিয়ে আনতে। ছুটকি, পেরেছিস। আরে আমি তোকে সর্বনাশী বলেছিলাম, ভুল করেছিলাম রে মা, ভুল করেছিলাম। তুই যে সব অভিশাপ মিথ্যে করে দিলি, সব অভিশাপ তুই মিথ্যে করে দিলি রে মা। দেখলে তো কাকাই, এই জন্যই বলছি রায়াকে খবর দেওয়াটা দরকার। আমি সিদ্ধার্থ বাবুর সাথে দেখা করতে আসিনি। শাট আপ! তাহলে কেন এসছো এখানে? বনবিবির পায়ের ফুল মেশমশাই, আমার বিশ্বাস আমি এই ফুল যদি সিদ্ধার্থ বাবুর মাথার কাছে রাখি তাহলে মায়ের আশীর্বাদে সিদ্ধার্থ বাবু ভালো হয়ে যাবে। কেঁদো না মা, কেঁদো না। সিদ তো ঠিক হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, তুমি কেঁদো না। ওকে আটকাবেন না শীতাংশু বাবু, কাঁদতে দি। চিরকাল তো দুঃখে কেঁদেছে, আজ আনন্দে কাঁদুক। এই প্রথম এইবারে কোনো মেয়ে জানেন তো ভাগ্যের বিরুদ্ধে লড়াই করে জিতেছে। আচ্ছা, আমাদেরও বড় আনন্দ, খুব আনন্দ।
ওগো ওনাকে একটু মিষ্টি মুখ করাও, মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ আনছি। না মা, মিষ্টি না। কেন? মেসমশাইয়ের সুগার আছে, আমি সিদ্ধার্থ বাবুর মুখে শুনেছিলাম। মিষ্টি দিও না মা। না, আমাকে না চিনে না দেখে আমার সম্পর্কে এতটা খেয়াল রেখেছে দেখে আমি অবাক হচ্ছি কেন। এই আশ্চর্য মেয়েটার কাছে এটাই তো স্বাভাবিক। কিন্তু প্রথমবারের জন্য আমাদের বাড়িতে এলেন, একটু কিছু তো। না মা, মেসমশাইদের আটকেও না। মেসমশাই আপনারা যান, ভোর হয়ে এলো। সিদ্ধার্থ বাবু সুস্থ হয়ে যখন কাছের মানুষদের খুঁজবেন, তখন যেন আপনাদের দেখতে পান। ঠিক বলেছো, এবার আমাদের যেতে হবে। কিন্তু রায়া, তুমি যাবে না? না না, এই যাত্রা সিদ্ধার্থ বাবু বেঁচে গেছেন, এটাই অনেক। আমি আর ওনার বিপদ বাড়াতে চাই না। বিপদ হবে কেন মা? বিপদ তো কেটে গেছে। তুমি গেলে আবার নতুন করে বিপদ হবে কেন? বুঝেছি, তুমি আমার ওপর অভিমান করে যেতে চাইছো না, তাই তো? আমি তোমায় তাড়িয়ে দিয়েছিলাম বলে, তোমার সিঁথির সিঁদুর মুছে ফেলতে বলেছিলাম বলে তুমি আমার উপর অভিমান করেছো। না, আমার উপর অভিমান করো না। তুমি যদি চাও একবার সিদ্ধার্থকে চোখের দেখা দেখে আসতে পারো। না মেসমশাই, আপনি সবটা জানেন না বলে এটা বলছেন। সিদ্ধার্থ বাবু তো এখন সুস্থ আছেন, আর তো কোনো চিন্তা নেই। ওনার জীবন থেকে আমার পার চুকলো। আমার নাম আপনাদের আর কোনোদিন শুনতে হবে না, আমার এই মুখ আপনাদের দেখতে হবে না। আমি নিঃশব্দে সিদ্ধার্থ বাবুর জীবন থেকে সরে যাব, নিজেকে মুছে ফেলবো সিদ্ধার্থ বাবুর জীবন থেকে। মেসমশাই, আমি আপনাকে যে কথা দিয়েছি সেটার কোনো নড়চড় হবে না। আমি শুধু দূর থেকে সিদ্ধার্থ বাবুর মঙ্গল কামনা করব, ঠাকুরকে বলবো সিদ্ধার্থ বাবু যেন সুস্থ হয়ে যান, ভালো থাকেন। সিদ্ধার্থ বাবু ভালো থাকলে আমিও ভালো থাকবো, ভালো থাকবো। মাগো, তোমার কৃপায় সিদ্ধার্থ বাবু সুস্থ হয়ে গেছে মা। আমি চিরকালের মতন ওনার জীবন থেকে চলে যাব, শুধু দূর থেকে ওনার মঙ্গল কামনা করব। তুমি সিদ্ধার্থ বাবুকে রক্ষা করো মা, সব বিপদ থেকে রক্ষা করো। চুটকি, ওনারা চলে গেছেন, তুই ওনাদের ফিরিয়ে দিলি কেন? কি করতাম দিদি, ফিরিয়ে তো দিতেই হতো। চুটকি, কেন ফিরিয়ে দিতে হতো? কেন ফিরিয়ে দিলি? তুই তো অসাধ্য সাধন করেছিস রে। আমি পিসিমণি আমরা কেউ কোনোদিন যা করতে পারিনি, তুই তাই করে দেখিয়েছিস চুটকি। আমাদের পরিবারের এতকালের অভিশাপকে তুই মিথ্যে প্রমাণ করে দিয়েছিস। নিয়তির বিরুদ্ধে যে অসম লড়াইয়ে তুই নেমেছিলিস, আজ তুই তাতে জিতে গেছিস। তুই
তুই তো তোর ভালোবাসার মানুষটাকে বাঁচিয়ে নিয়েছিস, তাকে সুস্থ করে দিয়েছিস। আমরা তো কেউ সেটা করতে পারিনি। তাহলে কেন কেন তুই আজকে ওদের ফিরিয়ে দিলি? তোর ভালোবাসার কাছে তো মৃত্যু, অভিশাপ সব কিছু হেরে গেছে। তাহলে আর কেন নিজেকে দূরে সরিয়ে রাখছিস বল? এটা কি হলো রে দিদি ভাই? সিদ্ধার্থ বাবুকে বাঁচিয়ে ফেলেছে, তুই এটা বলতে ছবিটা পড়ে গেল কেন? না না, আমার কথাতে ছবিটা কেন পড়বে? ছবিটা হয়তো এমনিই পড়ে গেছে। বাঁচলো কি? এরে কি বাঁচা বলে? মানে বাঘে তোমার স্বামীরে আছড়ে দিছে, আর কিছুটি করে নাই। কেন এরম করলো তারা? কেন শিকার পেয়েও ছেড়ে দিল? দক্ষিণ রায়ের দয়া হয়েছে মা। বাঘ বাসা বাঁধবে শরীরে। দেখ আকাশ, এই রায়া মেয়েটাকে আমি ঠিক বুঝতে পারছি না। মানে সিদকে দেখতে যেতে পারে এই কথাটা শুনে ওর তো খুশি হওয়ার কথা, উল্টে কেমন গুটিয়ে গেল। সিদের জন্য যে মেয়েটা এত ভাবে, এত চিন্তা করে, সে সিদকে দেখতে যাওয়ার সুযোগ পেয়েও গেল না। কি ব্যাপারটা আমি বুঝতে পারছি না, কেন এমন হলো বলতো? কারণটা আমি জানি কাকাই। কি কারণ? ওদের বংশের মেয়েদের ওপর একটা অভিশাপ আছে। হোয়াট? অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। স্বামীর অমঙ্গলের অভিশাপ। ওদের বংশের মেয়েদের যাদের সাথে বিয়ে হয় তারা স্বামীর বিপদ ডেকে আনে। আর সেই কারণেই রায়া সিডের থেকে পালাতে চেয়ে সুন্দরবন চলে গেছে। ও, সেই ভয়ই তো রায়া আজ হসপিটালে আসেনি। অভিশাপ? রাবিশ! আরে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়েও এইসব অভিশাপ, অভিশাপের ভয়। সাবধানে। কি করলি? এ বাবাই তো পুরো কেটে গেছে আঙুলটা। চল চল চল, ওষুধ লাগাতে হবে। চল চল। দিদি, এভাবে বনবিবির ছবি পড়ে যাওয়া ভালো না, অমঙ্গলের ইঙ্গিত। আমার মন বলছে সিদ্ধার্থ বাবুর বিপদ এখনো কাটেনি। দিদি, সিদ্ধার্থ বাবুর বিপদ এখনো কাটেনি। বিপদ কাটেনি? বিপদ কাটেনি মানে? সুস্থ হয়ে যাওয়ার পরও কি বিপদ থাকতে পারে রে? দিদি, কোথায় তুমি? দিদি, এই তো রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে। আচ্ছা দেখো না, নন্দা আর বৃন্দা রেডি হয়েছে কিনা। ওরা তো নিশ্চয়ই সেটকে দেখতে যাবে, ওদের তাড়া দাও শিগগিরই। হ্যাঁ বলছি, নন্দা আন্টিকে তো রেডিওতে দেখলাম, কিন্তু বৃন্দা চাপে কিনা ঠিক। ও মাই গড, শি হ্যাজ টু গো। আমার যে কি এক্সাইটেড লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আফটার অল আজকে বৃন্দা আর সিডের প্রথম দেখা হবে। দেখো দেখো ওরা রেডি হয়েছে কিনা। উই আর গেটিং লেট, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি। হ্যাঁ ও দিদি, এত তাড়াহুড়ো করছিস কেন ছোট? আকাশ তো বললো ভালো আছে, হি ইজ ফাইন। এখন তো ধীরে সুস্থ গেলেও হয়। হ্যাঁ জানি দিদি, জানি সিড এখন ভালো আছে, তবু মনটা কিরম অস্থির অস্থির লাগছে গো। যখনই মনে হচ্ছে আমার ছেলেটাকে বাঘে অ্যাটাক করেছিল। খারাপ সময়টা পেরিয়ে গেছে ছোট। আমি তো সত্যি ওই সময়টাকে দুঃস্বপ্নের মতন ভুলে যেতে চাই দিদি, কিন্তু আমি ভাবতে পারছি না আমার এত সুন্দর ছেলেটাকে, ওর এত সুন্দর মুখ বাঘে আছড়ে। দিদি, আমার ছেলেটা আগের মতন হয়ে যাবে তো? ঠাকুরের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। প্লিজ কাঁদিস না, প্লিজ। মম, তোমরা এখন বেরিয়ে যাও, বুঝলে? আমার একটা গ্রুপ স্টাডি আছে। কি বলছিস? ছোটদাকে একবার দেখতে যাবি না? যাবো না কেন? তবে এখন কত ভিড় এখানে। তোমাদের গেস্টরাও তো আসবে,
ভদ্রভাবে কথা বলো পার্থ। ওরা ভিড় না, দে আর আর গেস্টস। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, ফাইন। ওয়াও প্রসাদ থাম্মাম, দাও 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 পার্থ, আমাকে। তুমি বাসি কাপড়ে ঠাম্মাকে ছোবে না। শুভ কাজে যাচ্ছ, শুভ হোক। তোমরা গিয়ে তাড়াতাড়ি আমার অংশটাকে পাঠিয়ে দিও। ও কাল থেকে ওখানে রয়েছে, সারা রাত ঘুমোয়নি। ওর তো শরীরটা ভালো নেই, প্রেশার, সুগার, কত কি অসুবিধা রয়েছে ওর। আর এসো। বাহ, এই তো নন্দা এসে গেছে। কি সুন্দর দেখাচ্ছে তোকে। কিন্তু বৃন্দা কোথায়? ওকে সেজেগুজে আসতে বলেছিস তো? আন্টি আমায় ডাকছিলে? ও মাই গড, তুমি তো এখনো রেডি হওনি। রেডি? রেডি হবো কিসের জন্য? আরে সিটকে দেখতে যাবে তো। এক্সকিউজ মি আন্টি, আমি সিটকে কেন দেখতে যাবো একটু বলবে? আমি তো ওকে চিনি না। যাকে চিনি না তার প্রতি এত কনসার্ন আমি হতে পারছি না। সরি।